তারপরে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, ফ্যাসিস্ট সরকারের 12-14 বছরের গড়া প্রশাসনের প্রতি কেন বিএনপি জামাতের কনফিডেন্স যে নির্বাচন হইলে প্রশাসনিক ভাবে তাদের বিরুদ্ধে যাবে না কিংবা নিরপেক্ষ থেকে তাদের পক্ষপাতিত্ব করবে। মানে আমার সোজা কথা হইলো, ফ্যাসিস্ট সরকারের প্রশাসন দিয়ে যদি নির্বাচন হয় তাদের উপর আস্থা কেন? তাহলে কি প্রশাসন কোনো পার্থক্য খুঁজে পায় না? যারা নির্বাচন চাচ্ছেন বা পতিত যারা হয়েছেন তাদের ভিতরে কি প্রশাসন পার্থক্য খুঁজে পান না? নাকি পতিত সরকার এবং এখন যে রাজনৈতিক দল, যেগুলো বড় দল আছে যারা নির্বাচন বলতেছেন, নির্বাচন চাচ্ছেন, তারা কি একই কাতারের হচ্ছেন কিনা? এই প্রশ্নগুলা আমি রেখে গেলাম। গতকাল বিএনপির সম্ভবত 6 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল হেডেড বাই মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওনারা মূলত দেখা করতে গেছিলেন, সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সাথে। নির্বাচনের রোড ম্যাপ, অর্থাৎ মোটামুটি বলা চলে যে তাদের দাবিটা ছিল নির্বাচন যাতে ডিসেম্বরের মধ্যেই হয়। প্রত্যুত্তরে যেটা হয়েছে সেটা আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নাই। পরে এটাকে আবার আরো বেশি কনফার্ম করেছে আমাদের আসিফ নজরুল সাহেব। উনি বলেছেন নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জুন পার হওয়ার কোনো সুযোগ নেই এবং কোনোভাবেই সেটা পার হবে না। পাশাপাশি আমরা দেখেছি যে জামাত ইসলামও কিছুদিন আগে বলেছিল যে আমরা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত। গতকালকে আবার জামাত ইসলামের আমির আমেরিকার একটা প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ হয়েছে, সেই ফোরামেও তারা বলেছে তাদের বক্তব্যটা হলো আগামী বছর রমজান, অর্থাৎ 2026-এর যে রমজান আসতেছে সেই রমজানের আগে তারা নির্বাচন চায়। এখন এই দুইজনের চাওয়ার ভিতরে কিন্তু পার্থক্য খুব একটা বেশি নয়। আমি যতটুকু জানতে পেরেছি তাতে 2026-এর 16, 17, 18 বা 20 তারিখের মধ্যে রমজান শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্বাচনটা সর্বোচ্চ হতে চায় জামাতের ভাষায়, তাতে ফেব্রুয়ারি মাসের 10-12 তারিখের মধ্যে নির্বাচন শেষ হতে হবে। আর সেক্ষেত্রে হয়তো বড়জোর ডিসেম্বরের 15 তারিখের মধ্যে তফসিল দিতে হবে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দুইটা দলের চাওয়া পাওয়ার মধ্যে পার্থক্য জাস্ট 2-2.5 মাস। ইতিমধ্যে বিএনপি বলছে যে যদি নির্বাচন দেওয়া না হয় ডিসেম্বরের মধ্যে, তাহলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে খারাপ অবস্থার দিকে যাবে। আর জামাত বলছে এই সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। পার্থক্য কিন্তু মাত্র 2.5 মাস। ঠিক এই 2.5 মাস যদি আমি ধরি, তাহলে 2.5 মাসের মধ্যে এমন কি ঘটে যাবে, কিংবা এই 2.5 মাস মেনে নিতে বাধাটা কোথায়? হয়তো জামাত ইসলাম বলতে পারবে যে রমজান আগে নির্বাচন, সেটা তো প্রধান উপদেষ্টা ইনশিওর করেননি, বাট উনি যুক্তি দেখিয়েছেন যে ঈদ, রমজান, ঈদ, তারপর আসলে তারপরে ঝড় বৃষ্টি। এইটা যাই হোক, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সর্বোচ্চ মেয়াদ ঝড় বৃষ্টি হোক আর যাই হোক 6 মাসের যদি ব্যবধান হয়, তাতে এমন কি ক্ষতি হবে? আমি প্রশ্ন রেখে গেলাম। 2 নম্বর, আমি একটা জায়গায় আসি। আমাদের নির্বাচন কমিশনের নিজস্ব কোনো প্রশাসন নাই, এবং এই প্রশাসন দিয়ে যে নির্বাচন অতীতে হয়েছে, বিশেষ করে 91, 96 এবং 2001-এর নির্বাচন বাদে বাকি সমস্ত নির্বাচন কঠিনভাবে বিতর্কিত এবং সেখানে রোল প্লে করছে প্রশাসন। এখন আমরা যে সংস্কারের কথা বলতেছি, তার অন্যতম সংস্কার তাহলে দরকার একটা প্রশাসনিক বা ব্যবস্থার মধ্যে, শাসন ব্যবস্থার মধ্যে। শাসন ব্যবস্থা ইনক্লুড করে প্রশাসনও। তো আমি জানি না সংবিধান সংস্কার হোক কি না হোক সেটা বড় কথা না, কিন্তু প্রশাসনিক সংস্কারটা খুবই জরুরি। নয়তো নির্বাচনটা কিভাবে তারা নিশ্চিত করবে, লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে? যদিও আমি আজকের পত্রিকায় দেখলাম ইতিমধ্যে নাহিদ সাহেব বলেছেন যে প্রশাসন নাকি বিএনপির দিকে ঝুঁকেছে বা বিএনপির পক্ষপাতিত্ব করে, কাজেই এই প্রশাসনের অধীনে নির্বাচন করা তাদের পক্ষে সম্ভব নয়। তাদের এই কথা যে আমি খুব একটা আমলে নিব, আমি তার কোন যৌক্তিক কারণ আমার কাছে নাই। অদ্যাবধি তাদের দল নিবন্ধিত হয় নাই,
তাদের দলের অবকাঠামো সম্পর্কে আমরা জানি না, তাদের দলের ম্যানিফেস্টো কি। প্রথম কথা হলো নিবন্ধন লাগবে। তারপরে এই নিবন্ধন থেকে একটা কথা মনে হইলো যে জামাত ইসলাম কি সত্যি সত্যি আগামী রমজানের আগে নির্বাচন চায়, নাকি তাদের নিবন্ধন বাতিল হয়েছে, তাদের মার্কা বাতিল হয়েছে, এবং তাদের একজন সর্বোচ্চ মাপের নেতা আজহার সাহেব কারাগারে আছেন, এবং এই তিনটে বিষয় অ্যাপেলেট ডিভিশনে আছে, এবং সেটার জন্য কোনো চাপ কি না। কেননা আজকে পর্যন্ত জামাতের যে অবস্থা, তাতে নির্বাচন করে জামাতের ক্ষমতায় যাওয়ার মতো অবস্থান হয়নি। ভোট বেড়েছে না কমেছে সেটা আমি জানি না, তবে এইটুকু আমি বলতে পারি, নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থান তাদের হয়নি। এতে আমি তাকে ছোট করছি না, এটা বাস্তবতা। তো সেক্ষেত্রে নির্বাচনের চাপ দেওয়া তার কি ওইগুলো আছে কিনা। পাশাপাশি লন্ডন থেকে আসার আগে তারেক জিয়ার সাথে দেখা করে আসছেন আমাদের জামাত ইসলামের আমির, অথচ এর আগে আমরা শুনতেছিলাম যে জামাতের সাথে বিএনপির কোনো জোট হবে না। কিন্তু এই সাক্ষাৎ, এবং বেশ লম্বা সময়ের সাক্ষাৎ, তো লম্বা সময়ের সাক্ষাৎ এবং জামাত ইসলামের আমির সাহেব এবং তারেক জিয়া সাহেব যত গল্প করেন, যত স্বাভাবিক আলোচনা করেন না কেন, তার ভিতরে রাজনীতি থাকবেই। সেই রাজনীতিটা কি এই মুহূর্তে আমাদের কাছে ক্লিয়ার না। যাই হোক, যে জায়গাটা আমি ছিলাম, প্রশাসন নিয়ে আমার কথা আছে। আমি কয়েকদিন আগে এশিয়ান টিভিতেও কিছু কথা বলেছি। এখানে আমার একটা বক্তব্য হলো, যেহেতু বিএনপির ভাষায় যদি ধরি কিংবা জামাত ইসলামের ভাষায় যদি ধরি, গত 16 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকার তার ডিএনএ টেস্ট করে যুবলীগ ওরিয়েন্টেড, আওয়ামী ওরিয়েন্টেড, অর্থাৎ আওয়ামী লীগের ধারাবাহিকতা যে তাদের ভিতরে থাকবে, তাদেরকেই কিন্তু সরকারি নানান জায়গায় চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এটা 2009 সালের থেকে শুরু হয়েছে। এর আগে যদি বিএনপি ক্ষমতায় ছিল, তারা থেকে থাকে, তাদের লোকজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে, তাহলে কোনো সন্দেহ নাই অনেকে অবসর হয়ে গেছে, বাকিরা পিছনের কাতারে সেট করে আছে। বেনজির সাহেব বলে গেছিল যে প্রশাসন বলে পুলিশে 90% এখনো আওয়ামী লীগ, এবং জামাত ইসলাম বলি, বিএনপি বলি, তারা বারবার বলে আসছে ফ্যাসিস্ট সরকারের প্রশাসন এর পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই ফ্যাসিস্ট সরকার কিন্তু বিন্দু মাত্র পরিবর্তন হয় না, টোটাল প্রশাসন ঘিরে আছে সেই ফ্যাসিস্ট সরকারের প্রশাসনরা। তাহলে বিএনপি জানে যে 100% প্রশাসন এখনো আওয়ামী লীগের জিকির করতেছে, জামাত ইসলাম জানে প্রশাসন তাদের জিকির করতেছে এই ফ্যাসিস্ট সরকারের। এবং নির্বাচন কি ওভারনাইট একেবারে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ হয়ে যাবে, এবং সেই নির্বাচন ইউনূস সরকার সাহেব দিবে, আবার প্রশাসন ইউনূস সাহেবের নিয়ন্ত্রণে, সেটা আমরা দেখছি না। সবকিছু মিলে একটা প্রশ্ন আমার কাছে মারাত্মকভাবে দানা বাঁধতেছে, যে যেই প্রশাসন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের 100% প্রশাসন আওয়ামী লীগের, এবং যেটা বিএনপি, জামাত এবং সমস্ত দল রাজনৈতিকভাবে বিশ্বাস করে যে এই প্রশাসন টোটালটা আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের বড় মাপের ব্যক্তি প্রশাসনের মধ্যে যারা আছে বা রাষ্ট্রীয় বড় চাকরিতে আছেন, তারা পর্যন্ত ইনক্লুসিভ নির্বাচন চেয়েছেন, এবং ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি বহাল তবিয়তে আছে, সংবিধান সংস্কার এখনো চূড়ান্ত হয়নি। ঠিক এই অবস্থায় নির্বাচন দিলে, এই যেহেতু নির্বাচন কমিশনের কোনো প্রশাসন নাই, নির্বাচনের সময় এই টোটাল প্রশাসনটাই তাদের অধীনস্থ থাকবে। সেক্ষেত্রে ইনক্লুসিভ নির্বাচন হলে প্রশাসন কেন আওয়ামী লীগের পক্ষে যাবে না, কিংবা ইনক্লুসিভ নির্বাচন হলে কেন এই প্রশাসন একেবারে নিরপেক্ষ হবে? এই আস্থা কেন জামাত ইসলাম বলি বা বিএনপি বলি অন্যান্য রাজনৈতিক দলের আসলো, এটা আমার প্রশ্ন। কাজী স্বৈরাচার সরকারের সেই প্রশাসন, যেই প্রশাসন 12-14 বছর যাবৎ এই দেশের মানুষকে নির্যাতন করেছে, ফ্যাসিস্ট সরকারের পক্ষে আয়নাঘরে রেখেছে, গুম খুন সব করেছে, এবং তাকে পাশ করানোর জন্য একাগ্র চিত্তে কাজ করেছে, সেই প্রশাসনের উপরে, সেই প্রশাসনের অধীনে বিএনপি জামাত নির্বাচনে যেতে চাচ্ছে, এটার রহস্যটা কি? এটা আমার একটা প্রশ্ন। কেননা নির্বাচনে, আগামী নির্বাচনে কোনো সন্দেহ নাই বিএনপি জয়লাভ করবে। বিএনপি যদি জয়লাভ করে, তাহলে দেখা যাবে যে বিএনপির বিজয় নিশ্চিত করবে যে প্রশাসন সঠিক কাজ করেছে। আর যদি কোনো ব্যত্যয় ঘটায়, ইনক্লুসিভ নির্বাচন হয়, সেক্ষেত্রে যদি জামাত, আওয়ামী লীগ তারাও নির্বাচনের মাঠে থাকে, তাইলে ফলাফল কেমন হবে আমি জানি না। কিন্তু ফলাফলটা যদি যতটুকু বিএনপির পক্ষে হওয়া উচিত সেটা যদি না হয়, তাহলে কোশ্চেন মার্ক আসবে। তারপরে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, ফ্যাসিস্ট সরকারের 12-14 বছরের গড়া প্রশাসনের প্রতি কেন বিএনপি জামাতের কনফিডেন্স যে নির্বাচন হইলে প্রশাসনিক
ভাবে তাদের বিরুদ্ধে যাবে না, কিংবা নিরপেক্ষ থেকে তাদের পক্ষপাতিত্ব করবে। মানে আমার সোজা কথা হইলো, ফ্যাসিস্ট সরকারের প্রশাসন দিয়ে যদি নির্বাচন হয় তাদের উপরে আস্থা কেন? তাহলে কি প্রশাসন কোনো পার্থক্য খুঁজে পায় না? যারা নির্বাচন চাচ্ছেন বা পতিত যারা হইছেন তাদের ভিতরে কি প্রশাসন পার্থক্য খুঁজে পান না? নাকি পতিত সরকার এবং এখন যে রাজনৈতিক দল, যেগুলো বড় দল আছে যারা নির্বাচন বলতেছেন, নির্বাচন চাচ্ছেন, তারা কি একই কাতারের হচ্ছেন কিনা? এই প্রশ্নগুলা আমি রেখে গেলাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি, আমি যে অতীত ইতিহাস বাংলাদেশের দেখেছি, তাতে যে নির্বাচন, তাতে এই প্রশাসনের উপরে বিশ্বাস করার কোনো কারণ নাই। তারপরেও যারা বিশ্বাস করবেন তারা নিশ্চয়ই প্রশাসনের কাছে পতিত সরকার আর যারা আমরা বিশ্বাস করতেছে যে সমস্ত রাজনৈতিক দল, তাদের ভিতরে কি তাহলে কোনো পার্থক্য নেই? এই প্রশ্নটা